গোমাতার চামড়া নিয়ে আপনি বেল্ট পরবেন, গোমাতার চামড়া নিয়ে আপনি জুতো পরবেন, গোমাতার ওয়াশার নিয়ে আপনি কলের পানি খাবেন, এটাও আপনাদের গোমাতাকে অবমাননা করা। সব দিকে আপনারা খেয়াল করুন, শুধু গোমাতা মুসলমান খায় এটা ভাববেন না। গোমাতারা মুসলমান খায় না, অনেক হিন্দু ভাইরাও খায়, আমাদের কাছে আবার প্রমাণ আছে তার। একাধিক হিন্দু ভাইরা এখানে গোশ খায়। তা আমরা ওই গোমাতার আর আমরা কষ্ট দিতে রাজি না। মুসলমান একটা গরু খাবো না, ওদের গরু ওরা গোমাতা, ওদের মা ওরা পুজো করুক। আমরা গরু খাচ্ছি না, আমরা ছাগল খাচ্ছি। গরু বন্ধ টোটালি, গরু হচ্ছে না এবারে। গো মাতা হিসাবে মানে, তা গো পিতা মানে কাকে আমাদের জানা নেই, তবে গো মাতা যখন মানে পিতাও মানা উচিত। উভয় গো মাতা এবং পিতাকে সেবা শুচ্ছতা ওইভাবে হয় না। সেবা শুচ্ছতা করতে গেলে তারা একটা বিরাট জায়গা করার দরকার। আমরা গরু কুরবানিও দিচ্ছে না এবার গরু আমরা খাচ্ছি না। এটা হলো সেই ভাঙড়ের বিবি রাইড ব্রিজের উপর দুধ হাত দিয়ে প্রতি বছর কুরবানি উপলক্ষে প্রচুর পরিমাণে গরু থাকে। এবছরে টোটাল গরু নেই। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা ছাগল আছে, কিন্তু কাস্টমার আছে প্রচুর। একদম ঈদের শেষ মুহূর্তে বেচাকেনা চলছে। কয়েকটা গোনাগুনতি গোটা 20 ছাগল এসেছে, কয়েকশো গরু থাকতো, কিন্তু এবারে টোটাল সরকার গরু বন্ধ করে দেওয়ার কারণে এবারে টোটাল মুসলিমরা গরুটাকে অ্যাভয়েড করে চলছে এবং মুসলিমরা কুরবানিতে গরু দিচ্ছে না। চলুন এলাকার মানুষজন কি বলছে আমরা একটু শুনে আসবো। আপনারাও আপনাদের গোমাতাকে বেশি আপনারা সেবা শুচ্ছতা করুন। না খাইয়ে মারবেন না, বিদেশে রপ্তানি করবেন না। তা তামাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোমাংস রপ্তানিতে ভারতবর্ষ দ্বিতীয়তম স্থান অধিকার করে রয়েছে। তাতে কটা সম্ভবত 9টা কোম্পানি আছে। 9টা কোম্পানি সবটাই হিন্দু। সে অমিত শাহের খুব কাছের লোক পর্যন্ত আছে, সেদিকেও আপনারা খেয়াল করুন। এই ব্রিজের উপরে দেখা যায় প্রচুর পরিমাণে গরু থাকে, এবছরে গরু দেখতে পাচ্ছি না, কি বলবেন? না, এবছরে টোটালি এই ব্রিজের উপরে গরু নেই। আর এবছরে গরু টোটালি আমরা বয়কট করেছি, পুরো মুসলিম সমাজ বয়কট করেছে। শুভেন্দু সরকার বা বিজেপি সরকার যেভাবে পশ্চিমবঙ্গে চাইছে গোমাতাকে সম্মান করতে, আমরা তাদের সেই আইনকে সম্মান জানাচ্ছি। তবে আমরাও চাই যে গোমাতাকে যেভাবে হিন্দুদের ভাব আবেগে নিয়ে খেলা হচ্ছে, এটাকে যেন পরিপূর্ণতা পায়। এটাকে যেন বিজনেসের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে যে বাংলার মানুষকে খেতে দেবে না, বিদেশে পাচার করবে, এইটা হতে দেব না। যেভাবে হোক আমরা রুখে দেবো এবং সরকারের কাছে আবেদন করব যে এইটা নিয়ে আপনার ব্যবসা করবেন না। কেননা সবাই ছাগল কুরবানি দেবো, আর গরু হচ্ছে যে হিন্দুদের গোমাতা, তো ও থাক, ওরা ওইভাবে মানে রেখে সেবা করুক। 14 বছর বয়স হয়ে গেলে তো আবার গোমাতাকে পশু হত্যা করতে হবে, তারা হবে না, এটা আমরা জানি না। এটা জাতীয় পশু বলে স্বীকৃতি দেওয়া হোক। আসছে যাচ্ছে নিচ্ছে, 10 টাকা বেশি আর 10 টাকা কম। ছাগল দিয়ে কোরবানি হবে এবার, ছাগল দিয়ে কোরবানি হবে। 12,000 করে সব। কত করে? 12,000 করে পিস। 12,000 টাকা করে একটা ছাগল। কতটা করে ওয়েট হবে? ও সব 12, 13, 14, 15 যেরকম ছাগল। আচ্ছা, এই ব্রিজের উপরে আগে খুব গরু দেখা যেত, এবারে গরু একটাও দেখা যাচ্ছে না, কি বলবেন? গরু দেখা যাচ্ছে না, গরু নেই কেন? বিজেপি সরকার আসার পর থেকে আমাদের এই যে গরু কুরবানিটা তো বন্ধ করে দিল এবং মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। কুরবানি দেবেটা কীভাবে? সরকার যেদিকে আমাদের নিষেধ করছে যে গরু কুরবানি দেওয়া যাবে না, আমরা দিতে পারছি না। এবছরে সেই জন্য ছাগল উঠেছে, ছাগল উঠেছে, গরু টোটালে আমাদের এখানে উঠেনি। আর মুসলিমরা গরু কুরবানিও দিচ্ছে না এবারে। ছাগল দুটোর দাম কত করে? 32,000 টাকা রাখলাম। দুটো 32,000 টাকা এই ছাগল দুটো। কতটা ওয়েট হবে বলতে পারবো না, আনুমানিক? 35 কেজি। এর উপরে আগে খুব গরু দেখা যেত, এবার গরু নেই কেন? আর কি বলবে, এমন সরকার এসেছে, আর কি গরু দেখবে বলো দিনই। কেন? গরু কাটা বাদ, এখন সব খাসি দিতে বলছে, বকরি। বিজেপি সরকার এসছে, তাহলে এবার গরু বন্ধ টোটাল। এখানে প্রচুর গরু থাকতো, এবারে গরু আর খাওয়া হচ্ছে না, পুরো ছাগলই খাওয়া যাচ্ছে সব। একদম দেখো সব ছাগল বিক্রি হচ্ছে এখানে আশপাশে। কেন? একটা গরু নেই। মোদী সরকার বলে দিয়েছে গরু খাওয়া চলবে না, গরু ওদের মা, তাই জন্য আমরা গরু খাচ্ছি না, আমরা ছাগল খাচ্ছি। এরকম এটা চলতেই থাকবে, এইভাবেই চলবে। ছাগলই খাবো আর গরু খাবো না। যে গরুগুলো যারা পুষছে, ও গরু পুষছে, ওরা মোদী সরকারের খাবে, অমিত শাহ খাবে, ওরাই খাবে। হ্যাঁ, ওরাই খাবে, আমরা ছাগল খাবো। আমরা গরু না খেলে কোনো কথা। ছাগলের তো দাম বেশি। বেশি হোক না, আমরা কিনে খাবো।
প্রশাসন বারণ করেছে, অমিত শাহ বাবু বারণ করেছে, তার জন্য আমরা মুসলমান একটা গরু খাবো না গো। ওদের গরু ওরা গোমাতা, ওদের মা ওরা পুজো করুক আর সম্মান দেখ। যত প্রজেক্ট তৈরি করেছে 262টা প্রজেক্ট আছে, 265 প্রজেক্টের জন্য আমরা মুসলমান সব বিরোধী করবো। গোমাতা কাটা যাবে না গো। কিন্তু এই ব্রিজের ওপর তো প্রচুর গরু থাকতো আগে, ও গরু সব যাদের গরু তারা সব ফেরতলে বাড়ি চলে গেছে। আর কি হবে? বেশি সমাজ এই হিন্দু সমাজ গরু বসে বেশি, আমরা মুসলমান মোল্লা আমরা টাইম পাই না গরু বসের। আত্মহত্যা করতে যা করার সব ওরাই করতেছে, ওরাই বুঝুক। আমাদের গরু লাগবে না, আমরা গরু খাবো না। খাসির দাম তো অনেক বেশি। খাসির দাম প্রতি ঘরে ঘরে 10-15 টাকার ছাগলের খাসি বসবো, নিজে পুষে নিজে খাবো। এই ব্রিজের ওপরে প্রতি বছর দেখা যায় প্রচুর পরিমাণে গরু থাকে, এবারে নেই কেন? এবার নেই কেন, আমাদের বর্তমান সরকার পক্ষ থেকে বলছে যে আমাদের গরুর ওপরে নিষেধাজ্ঞা বিভিন্ন রকম আইনি পদক্ষেপ নিয়েছে, যার কারণে আমরা একেবারে মনস্থির করেছি আমরা জিন্দেগিতে কোনো দিন গরু কুরবানি দেব না, দিলে ছাগল দেব। গরু কুরবানি সরকারের আইন অমান্য করে আমাদের দিয়ে কোনো লাভ নেই। যেহেতু ওরা বিদেশে রপ্তানি করছে, যত পারে করুক, বিদেশে রপ্তানি করেও প্রফিট পাচ্ছে সরকার পক্ষ, তা ওদের প্রফিটটা আরও বেড়ে যাক। বিজেপি সরকার যা আয় উন্নতি করছে আরও একটু বেশি হোক। আমাদের মুসলমানদের, আমরা যে মুসলমান, আমরা যা আমাদের ঊর্ধ্বতম নেতা বা আমাদের মাওলানা হাফেজ কারি, মাওলানা মুফতি যারা ইমাম সাহেবগণ আছে, তারা বলছে যে আমরা গরু খাবো না। যা বিদেশে রপ্তানি বিজেপি সরকারের মদতে হচ্ছে আরও বেশি করুক। আমরা মুসলিম জগতে আমরা গরু কুরবানি দেবো না, আমরা ছাগল ছাড়া। গরু ওদের গোমাতা, ওদের একটা ধর্মীয় ব্যাপার, সেই ধর্মীয় ব্যাপারে আঘাত করে লাভ নেই। যেহেতু আমাদের ওটা একটা খাদ্য, আমাদের শরীয়তের কোনো বিধান না, খেলে সব নেই, না খেলে কোনো দোষ নেই। খেতেও পারি, না খেতেও পারি, গরু খাওয়া বাদ দেবো, খাবো না। কিন্তু ছাগলের তো দাম অনেক, খাসির দাম অনেক। ছাগলের দাম আমরা ছাগল 800 টাকায় কিনে খাই, 1600 টাকা হলে খাবো। এইবার ওরা বিপদে পড়ে যাবো, আমাদের কোনো আসে যায় না। আমরা 800 টাকায় কিনে 1600 টাকা হলে আমরা কিনে খাবো। গরু যেগুলো আছে বিশেষ করে ঘোষদের কাছে বেশি আছে, সেগুলো উপায় ও ঘোষদের গরু কি হবে না হবে দেখার দরকার নেই। গরু কার কি হলো দেখাতে, ওদের গোমাতা, ওরা কিভাবে কি করবে না করবে। আমরা আজ থেকে বেশ কিছু কয়েক মাস আগে দেখেছিলাম উত্তরপ্রদেশের গোশালায় 200 গরু একদিন না খাওয়া মানে মারা যায়। গোশালার তত্ত্বাবধানে বিরাট গরু গোশালায় বিরাট হয়েছিল, কম বেশ দেখা গেছিলো 200 গরু একদিনে মারা যায়। তার একদম লিফলেট আমাদের কাছে আছে, আমরা মানে এতে আমরা দেখেছি, হ্যাঁ ক্যামেরা এতে আমরা দেখেছি। তো যাই হোক, ওদের গোশালায় গোরা রাখুক, যেখানে রাখুক, আমাদের দেখার দরকার নেই। আমরা গরু খাবো না বলেছি, খাবো না, কোনো দিন খাবো না। সরকার পক্ষ গরু গোমাতা হিসাবে ওরা ব্যবহার করুক। গোমাতার কীভাবে সেবা শুশ্রূষা করতে হয়, না খাইয়ে মারতে হয় কি খাইয়ে মারতে হয়, সেটা ওরা কি করবে না করবে ওদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। তবে একটা হলো, যাদের মানে গোমাতা হিসাবে মানে, তা পিতা মানে কাকে আমাদের জানা নেই, তবে গোমাতা যখন মানে পিতাও মানা উচিত। উভয় গোমাতা এবং পিতাকে সেবা শুশ্রূষা ওইভাবে হয় না। সেবা শুশ্রূষা করতে গেলে তারা একটা বিরাট জায়গা করার দরকার। গোমাতা পিতাকে সেবা করতে গেলে অনেকে দেখছে গাড়ি খুলছে, গাড়ি খুলে গরু ছেড়ে দিচ্ছে, তা গরু ছাড়ার পরে কোথায় যাবে, কি খাবে, কি দাবে, সেটা দেখে না। হ্যাঁ, গোমাতাকে ছেড়ে দেওয়া হচ্ছে, কোথায় যাচ্ছে গোমাতার সেটার লক্ষ্য নেই। সেদিন দেখছিলাম একটা বিরাট বিধায়িকা একেবারে গরুর গাড়িতে ঠেলে উঠলো, গরু নামানো হলো, গরু নামিয়ে দেখলাম গাছে বাঁধলো, গাছে বাঁধার পরে পানি পান করালো, করার পরে অনেক কিছু এটা ওটা হ্যান ত্যান অনেক কিছু বলছে যে আমাদের গোমাতা এইভাবে নিয়ে যাবে, 6 মাসের গরু, 9 মাসের গরু, 12 মাসের গরু। তা বিধায়িকা একবার বললো না যে এইগুলো গাছের গোড়ায় বেঁধে রাখছি, এগুলো পরে খাবে কি, খেতে তদারকি করবে, এটা আর বললো না। বিধায়িকা বেঁধে দিয়ে অবসর। তা যারা গোমাতা বলে চিল্লাচ্ছে, তারা এই গোমাতাকে কীভাবে সেবা শুশ্রূষা করতে হয়, সরকার পক্ষকেও আমি বলছি, আমার দৃষ্টিগোচরে আমি দেখছি যে সরকার পক্ষ ভালোভাবে এই গোমাতাকে সেবা করুক, এবং এই যা অবলা জন্তু এদের না খাইয়ে যেভাবে ওই গোশালায় 200 গরু মারা গেছিল, ওই রকম যেন আর পুনর্বার একটা গরু না খেয়ে মারা যায়, এদিকেও সরকার পক্ষকে খেয়াল রাখা উচিত। আর এই যে গোমাতার চামড়া নিয়ে আপনি বেল্ট পরবেন, গোমাতার চামড়া নিয়ে আপনি জুতো পরবেন, গোমাতার ওয়াশার নিয়ে আপনি কলের পানি খাবেন, এটাও আপনাদের গোমাতাকে অবমাননা করা। সব দিকে আপনারা খেয়াল করুন, শুধু গোমাতা মুসলমান খায় এটা ভাববেন না। গোমাতারা মুসলমান খায় না, অনেক হিন্দু ভাইরাও খায়, আমাদের কাছে আবার প্রমাণ আছে তার।
একাধিক হিন্দু ভাইরা এখানে গোশ খায়। তা আমরা ওই গোমাতার আর আমরা কষ্ট দিতে রাজি না, আমরা আর গোমাতার কষ্ট দিতে রাজি না, আর আপনাদের আইনের বিরোধিতাও করতে রাজি না। যাতে আপনাদের গোমাতাকে আপনার সেবা শুশ্রূষা বেশি বেশি করতে পারেন, তার জন্য আমরা আমাদের সজাগ দৃষ্টিতে আপনাদের কাছে আরও স্বনির্বন্ধ অনুরোধ, আপনারাও আপনাদের গোমাতাকে বেশি বেশি আপনারা সেবা শুশ্রূষা করুন। না খাইয়ে মারবেন না, না খাইয়ে মারবেন না, বিদেশে রপ্তানি করবেন না, বিদেশে রপ্তানি করবেন না। তা তামাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোমাংস রপ্তানিতে ভারতবর্ষ দ্বিতীয়তম স্থান অধিকার করে রয়েছে। তাতে কটা সম্ভবত 9টা কোম্পানি আছে, 9টা কোম্পানি সবটাই হিন্দু। সে অমিত শাহের খুব কাছের লোক পর্যন্ত আছে, সেদিকেও আপনারা খেয়াল করুন। বিজেপি সরকারের খুব কাছের লোক, তারা রপ্তানিতে একেবারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসাবে ভারতবর্ষে চিহ্নিত করেছে। আমরাও আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা গোমাতাকে রক্ষা করুন এবং খাওয়া দেন, তাদের সেবা শুশ্রূষা করুন, মাতা হিসাবে মানুন, তাদের শোয়ার জায়গা আলাদা করুন, তাদের গোশালায় রাখবেন না, তাদের শোয়ার জায়গা ঘরে করুন, তাদের এসি রুম দেন, তাদের পাখা চালান, সমস্ত বিষয়বস্তু নিয়ে আপনারা চিন্তা ভালো করুন। শুধু গোমাতা 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 বলে পুজো করবেন, আর আসলে খাওয়া না হলে দেখবেন না রাস্তাঘাটে ফেলে দেবেন, এটা ওটা করে না খাইয়ে মারবেন। গোশালায় 200 গরু একদিন মরে যাচ্ছে, তার খেয়াল রাখবে না। এটা কিন্তু কোনোদিন গোমাতা হিসাবে মানা না, এটা মানার নামে অবমাননা করা। তাই আপনাদের আপনারা যেভাবে আরও সেবা শুশ্রূষা করে গোমাতাকে ঊর্ধ্বতম আমাদের রাষ্ট্রীয় পশু হিসাবে গণ্য করতে পারেন, তার জন্য আমাদের সজাগ দৃষ্টি থাকলে আপনাদের জন্য আমরা আরও সাহায্য করব।